কই যাচ্ছ? আমরা গার্লস ট্রিপে যাচ্ছি নেপাল। ফ্লাইটের আগে মুনমুন আমাদের বাসায় চলে আসে। নিশিতকে তার ফেভারিট চিকেন ফ্রাই খাওয়ানো হয় অ্যান্ড ও ওখানে দেখাচ্ছিল যে ওকে যাতে প্রপারলি কল দেওয়া হয়, সেফ থাকা হয় অ্যান্ড অল। আর অবশ্যই কান্ট মিস দিস সারপ্রাইজ। ফ্লাওয়ার স্পিক বাংলাদেশ আমাদের সবার জন্য ফ্লাইটের আগে এতগুলো বুকে পাঠিয়েছে অ্যান্ড আমরা সবগুলা লিটারেলি নেপাল নিয়েছে। ফাইনালি দ্য গার্লস ট্রিপ উই হ্যাভ প্ল্যান্ড। এটা পিঙ্কি আর মুনমুনের ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল। সো আমি মোটামুটি চেষ্টা করি সব কিছু ম্যানেজ করার। আমাদেরকে ইমিগ্রেশন সব কিছু ক্রস করতে হয়, ইভেন জিজ্ঞেস করা হয় যে আম্মু বাবা জানে কি না, কল দিবে কিনা। আমাকে অবশ্যই আমরা সবাই যেহেতু বাসায় প্রপারলি বলে গিয়েছি, সো কোনো হ্যাসেল হয়নি। দেন এই তো বাস চলে আসেছে। আমরা এখনও ফ্লাওয়ার স্পিকের বুকে হাতে নিয়েছিলাম অ্যান্ড আমার সাইড থেকে আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট। এনিওয়েজ এরপর আমরা ফ্লাইটে উঠে যাই। পিঙ্কির হাইট ফোবিয়া আছে, সো সে অনেক ভয় ছিল। আজকেই আমার হাত শেষ। এরপরে এই তো পিঙ্কির এই ওভারকামের পরে বিমান বাংলাদেশ থেকে আমাদেরকে এই খাবারগুলি দেয়। ইট ওয়াজ এভারেজ অ্যান্ড আমাদের ফ্লাইট টিকিটস কিন্তু আমরা কনফার্ম করেছি গ্লোবাল ট্রাভেল বাংলাদেশ থেকে। অনেস্টলি গ্লোবাল ট্রাভেল বাংলাদেশের সার্ভিস ওয়াইজ আমাদের সব কিছু খুব স্মুথ ছিল। অ্যান্ড এই যে আবারও বুকেগুলো নিয়ে আমরা ঘুরতেছি। ইভেন অনেকেই জিজ্ঞেস করছিল যে বুকেগুলো কে দিয়েছে। মুনমুন তো একটা বুকে হচ্ছে আগেই ফেলে দিয়ে আসছিল বাসে, দেন ওইটা আবার আমাদেরকে ফ্লাইটে রিটার্ন করা হয়। এই যে দুইটা প্রিন্সেস। এনিওয়েজ এরপর আমরা আমাদের সিম কিনতে চলে যাই। এখান থেকে আমরা সিম কিনি। আমাদের সিমটা ছিল এনসেল অ্যান্ড অনেস্টলি সিমের সার্ভিস খুব ভালো ছিল আমার ওভারঅল ট্রিপে। এরপর আমরা বের হয়ে যাই। অলসো গ্লোবাল ট্রাভেল বাংলাদেশ থেকে আমাদেরকে এই এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত ট্রান্সপোর্টেশনটা দেওয়া হয়েছিল। অনেস্টলি এটাই আমাদের অনেক সুবিধা হয়। টোটালি হ্যাসেল ফ্রি ভাবে আমরা হোটেলে পৌঁছাতে পারি রাতের বেলা। ওয়েলকাম টু বলো। ওয়েলকাম ওয়েলকাম। আমি দেখেছি ও অনেক ফেমাস এখানে। অ্যান্ড টু বি অনেস্ট আমাদের এই স্টেকেশনটা একদম ভালো লাগে না। ইভেন আম্মু কল দিয়ে বলতেছিল এরকম কেন। এর মাঝখানে আবার রুমের প্রবলেমের জন্য আমাদেরকে রুম চেঞ্জ করে দেওয়া হয়। পর আমরা নেপালের ফেমাস মোমোস ট্রাই করতে যাই। অনেস্টলি আমি একটা মোমোর ফ্যান না, এটা একটু স্পাইসি বাট তারপর আমার এত ভালো লাগতেছে। বেস্ট বেস্ট। আমি সবটা অ্যাড করে দিচ্ছি কারণ কাঠমান্ডুতে এটা বেস্ট মোমো প্লেস ছিল, হয়তো আরো বেটার আছে। এরপরে তো আমরা চলে যাই এলওডি ক্লাবে, বিকজ এটা কাঠমান্ডুর সব থেকে ফেমাস। ক্লাবটা অনেক বড় ছিল। যারা একটু ক্লাবিং পছন্দ করেন ওর কোথাও গিয়ে অ্যাটলিস্ট ভিজিট করতে চান তারা যেতে পারেন। আর আমরা ক্লাবিং করি অরেঞ্জ জুস দিয়ে। এরপর একটু এনজয় করে আবার চলে আসি। ওই দিন রাতে এইটুকুই করে দেন আমরা হোটেলে চলে আসি অ্যান্ড সবাই ঘুমায় যায়, বিকজ সকাল 5টা বাজে আমি ওদেরকে ডেকে উঠাই বের হওয়ার জন্য। এই তো এইটুকুই ছিল। নেক্সট দিনের ব্লগ আবার পোস্ট করবো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।